নমস্কার, জয়শ্রী গণেশ সকালের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। জুন 2025 নিয়ে আলোচনা করব। জুন মাস কেমন যাবে, কতটা ভালো থাকবে। দেখুন, দেখতে দেখতে জুনে প্রবেশ করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5টি মাস প্রায় কমপ্লিট হয়ে গেল, অতিক্রম করা হয়ে গেল এবং জুন মাসে এবার আমরা প্রবেশ করব। আজকে যদিও আমরা আলোচনা করব জুন 2025 নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন প্রকৃতির যেতে পারে। ইভেন্ট অনুসারে আপনারা জানেন এই ভিডিওটি আমরা নির্মাণ করি যে কোন ইভেন্ট অনুসারে কোন ধরনের ফলাফলগুলো আপনি পেতে চলেছেন। আজকে আপনার হেলথ কেমন থাকবে, আপনার এডুকেশন কেমন থাকবে, আপনার ধন সম্পত্তি অর্থ ইত্যাদি ইত্যাদি বিষয় কেমন থাকবে, আপনার বন্ধুর জায়গাটা ঠিক কেমন থাকতে চলেছে, পরিবার কেমন থাকবে, কিংবা শত্রুপক্ষ কতটা চনমনে হয়ে উঠতে পারে। আপনার জব, আপনার বিজনেস, আপনার সেলফ প্রফেশন, যে প্রফেশনেই থাকুন না কেন, এবং স্পেশালি যারা গৃহিণী আছে, পিলার অফ দ্য হাউস, যারা বাড়ির পিলার, মেইন পিলার, তাদের কথাও কিন্তু আজকে আমরা বলবো। এবং এটা একদমই ভুলে যাব না যারা একটু সিনিয়র সিটিজেন রয়েছে তাদের সম্পর্কে প্রেডিকশন করতে। তো দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাই হেলথের কথা। দীর্ঘদিন পর স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এর আগেও আমরা দেখেছি যে মঙ্গল আপনার রাশির অধিপতি, তিনি তো নিচস্থ ছিলেন, যদিও সেকেন্ড টাইম নিচস্থ হওয়ার কারণে অতটা নেগেটিভ ভাইবস আসুক, বাট কোনো না কোনোভাবে আপনার মেন্টাল হেলথ বিঘ্নিত হয়েছে। কোনো না কোনোভাবে আমরা দেখেছি যে ফিজিক্যাল ক্ষেত্রেও কিছু না কিছু ডিস্টারবেন্সের জায়গায় এসেছে, এবং যতটা না অ্যাকচুয়াল প্রবলেম তার থেকে টেনশন হয়েছে, তার থেকে চিন্তা বা দুর্ভাবনা আপনাদের বেশি করতে হয়েছে। দ্যাটস ফর শিওর। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি, হেলথে ইমপ্রুভমেন্ট হবে। এই মাসটিতে দেখবেন আপনার স্বাস্থ্যের যে গ্রাফ, সেটি কিন্তু ধীরে 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 ডেভেলপ করতে শুরু করে দেবে। তার মানে স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে যাদের নেগেটিভিটি, ডিস্টারবেন্স, বিষয়বস্তুগুলো বারবার তৈরি হচ্ছে, তাদের একটা পজিটিভ অবকাশ, তাদের একটা পজিটিভ জায়গা আমরা কিন্তু 100% লক্ষ্য করতে পারবো। তার মানে স্বাস্থ্য উন্নতির একটা জায়গা ক্রমশ বর্ধিত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি। যাদের ইভেন ক্রনিক কোনো প্রবলেম আছে, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের, যাদের, যদিও মেষের সিনিয়র সিটিজেনরা অনেকেই খুব স্ট্রং, তাদের হেলথে এমনও আছেন 70-75 বছর বয়স, তেমন স্বাস্থ্যের সমস্যা নেই, ভগবানের কৃপায় তারা ভালো আছেন, তাদের ধারাবাহিকভাবে ভালো থাকার লক্ষণ দেখছি। তবে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। অ্যাকচুয়ালি মঙ্গল দীর্ঘদিন পর শক্তি সঞ্চয় করছে, তিনি আপনার পঞ্চমে অবস্থান করবেন, এবং পঞ্চম কিন্তু রোগ মুক্তির জায়গা। আজকে যদি 6 থেকে আমরা ডিজিজ দেখি, শত্রু দেখি, 5th হাউস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আজকে পঞ্চম কিন্তু রোগ মুক্তির জায়গা, অবশ্যই 11th হাউস, 5th হাউস খুব গুরুত্বপূর্ণ হয়। এক্ষেত্রে আমি মনে করি মেষের স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে, মেন্টালি অনেক বেশি স্ট্রং হতে পারবেন। তবে এত বেশি স্ট্রং হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি আছে। মানে মানসিকভাবে আপনার তীব্রতা, আপনার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি, আপনার কনফিডেন্স, সেটি আরও বেশি ডেভেলপ করবে। এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনার কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, আপনার মানসিক স্তরে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, পার্সোনাল লাইফের স্তরেও আমরা উন্নতির জায়গা লক্ষ্য করতে পারবো। একটা কথা আপনারা মাথায় রাখুন, কি কথা? দেখুন, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। আজকে চতুর্থভাবে কোনো গ্রহ নেই, চতুর্থপতির অবস্থান বিশেষ করে আপনার রাশি সাপেক্ষে, সেখানে 1.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন, এভাবে ক্যালকুলেট করা সম্ভব নয়। তবে মার্কারি এবং জুপিটারের যা কম্বিনেশন, আমি বলে রাখি এই সময়ের মধ্যে আপনারা দেখবেন মার্কারি জুপিটারের সাথে সঙ্গবদ্ধ, থার্ড হাউসে হবে, আপনার আগ্রহ বাড়বে, প্রপার ডিসিশন নেওয়ার জায়গা তৈরি হবে। আজকে আপনি এডুকেশনে যুক্ত হতে চাইছেন, এডুকেশনে সংযুক্ত হতে চাইছেন, প্রপার ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি দরকার না, সেটা দেখবেন অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। প্রপার ডিসিশন নেওয়ার একটা ক্যাপাসিটি আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ। এডুকেশন রিলেটেড ডিসিশন নিতে পারবেন, এডুকেশন রিলেটেড অগ্রগতির জায়গা আছেন। স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে যুক্ত আছেন, সংযুক্ত আছেন, কিসের সাথে?
না আধ্যাত্মিক এডুকেশনের সাথে, তাদের গ্রোথ আরও বেশি হবে। যারা রিসার্চে আছেন তাদের গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। রিসার্চের ক্ষেত্রে অগ্রগতি হবে, ডেভেলপমেন্টে সংযুক্তকরণের সম্ভাবনা 100% রয়েছে বলে অন্ততপক্ষে আমি মনে করি। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়ে আপনার প্রোগ্রেস আছে, এই বিষয়ে আপনার অগ্রগতি আছে। রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি? মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সচেতন হতে হবে। হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, মাথা গরম একদমই করবেন না। যদি দেখেন আপনার রিলেশনশিপে কোনো রকম টক্সিসিটি আছে, ডিসিশন নিন ধীরে ধীরে। হঠাৎ করেই তীব্রতা আপনার জন্য হানিকারক হতে পারে। আপনি দেখছেন ডিসিশনের ক্ষেত্রে গলদ আছে, আপনি দেখছেন আপনার সাথে আপনার যে বন্ডিং, আপনার সাথে আপনার পার্টনারের যে রিলেশনশিপ, আপনার সাথে আপনার পার্টনারের যে অ্যাটাচমেন্ট সেটা কমছে। একটা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনার সম্পর্কে ভালো জায়গাগুলোকে ক্রমশ যেন নেগেটিভ ধারার মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাটা থেকে বেটারমেন্ট 100% পাবে। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, একদম বরফের মতো। মেষকে আমি বারবার বলি, ডিসিশন নেবেন ধীরে ধীরে, জল পান করবেন ধীরে ধীরে, সময় নিয়ে খাওয়া দাওয়া করবেন, সময় নিয়ে ঘুমাবেন, সময় নিয়ে ডিসিশন নেবেন এবং বিলম্বে খরচ করবেন। এই বেসিক রুল যদি মেষ ফলো করতে পারে, ডেভেলপমেন্ট হবে। যত বিলম্বে সে ডিসিশন নেবে, যত সময় দিয়ে সে ডিসিশন নেবে, তার ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে। কিন্তু উঠলো বাই কটক যায় যখন ডিসিশনগুলো নেওয়া হয় মেষের, তখনই তো প্রবলেমগুলো তৈরি হয়, তখনই তো সমস্যার জায়গাগুলো তৈরি হয়। তাহলে এই বিষয়টিকে আপনাকে কি করতে হবে? আপনাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবেন? অবশ্যই ইটস আপ টু ইউ, যে আপনি এই প্রবলেমগুলো ফেস করেন, এই সিদ্ধান্তের জন্য আপনার এই প্রবলেমগুলো হয়, দেন ইউ হ্যাভ টু ম্যানেজ। বন্ধু ভাগ্যের ক্ষেত্রে আমি বলে রাখি এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল বন্ধু মেষের পুনরায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর সাথে মিশে মত্ততা তৈরি হওয়ার একটা জায়গা থাকবে, উন্মত্ততা আসার সম্ভাবনা থাকবে। যদিও সব মেষ বন্ধু বন্ধু করেন না, তবে খুব সিলেক্টিভ বন্ধু মেষের থাকে এবং তারা খুব স্পেশাল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তবে একাদশে রাহুর অবস্থান আমরা দেখতে পারবো জুন মাসে থাকবে, এবং সবে সবে রাহু একাদশে আসলো, 7.5 চলছে। ভুল কিছু বন্ধু বান্ধবের পাল্লায় ফেলতে পারে, যে না বন্ধুর সাথে এবার আমরা একটা বিজনেস করব, করা যাবে না, ডোন্ট ডু দ্যাট। বন্ধুকে টাকা ধার দিলেন, দেখুন সমস্যায় পড়েছে, বিপদে পড়েছে, দিলেন, কিন্তু বিজনেস পারপাস। হঠাৎ করে মনে হলো যে না সে চাইছে হয়তো অন্য কারোর কাছ থেকে নিয়ে ম্যানেজ করতে পারবে, দেন সাজেস্ট হিম অর সাজেস্ট হার অন্য কারোর কাছ থেকে নেওয়ার জন্য। বাট এখানে আর্থিক লেনদেন করলে আপনি ফাঁসবেন, আপনি জটিলতার মধ্যে পড়বেন, এতটুকু সিওরিটি দিচ্ছি। দেখুন মাথায় রাখতে হবে, শত্রু কিছু কিছু কমছে, এটা বাস্তব। আমরা মেষরাশি জাতক জাতিকাদের এত শত্রু দেখেছি, বাড়িতে কাজ করে আপনার শত্রুতা করছে, আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে। দেখুন মেষের সাথে শত্রুতা করে কেউ কোনোদিন পার পায় না। আমি বারবারই বলি, মেষ মঙ্গল প্রভাবিত রাশি, আর মেষ রাশির সাথে শত্রুতা পড়ে কেউ কখনো পার পেতে পারেন না। বাট হ্যাঁ, একটা সার্টেন টাইমে হয়তো চেষ্টা করতে পারে, ব্যাস ওটুকুই। তার বাইরে কোনো ক্ষমতা নেই, তার বাইরে কিছু করার অবকাশ আপনি লক্ষ্য করতে পারবেন না, এতটুকু সিওরিটি আমি অন্তত পক্ষে আপনাকে প্রোভাইড করতে পারি। দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন, সর্বদা মাথায় রাখবেন, আপনার রাশি মেষ, যে এই সময়ে বন্ধু থেকে বিপদের আশঙ্কা আছে, ভুল বন্ধু থেকে সমস্যার জায়গা আছে। বন্ধু খুব সিলেক্টিভ ভাবে নির্বাচন করতে হবে। যাকে তাকে বন্ধু ভাবাটা বন্ধ করুন, আই মাস্ট সে, যাকে তাকে বন্ধু ভাবাটা বন্ধ করুন মেষ রাশির জাতক জাতিকারা। এবং কিছু দেখবেন আপনার রিলেটিভস থেকে এ মাসে কোথাও যেন যারা শত্রুতা করতো এতদিন, তাদের একটু একটু পরিবর্তন হতে পারে, তবে এখনই খুব বেশি অ্যাটাচড হওয়ার দরকার নেই। পারিবারিক বিষয়ে মেষের কিছুটা ডেভেলপড আছে। অনেক গৃহিণী আছেন মেষ রাশি থেকে বিলং করেন, পরিবারটাকে আঁকড়ে রেখেছে, নিজের স্বপ্ন, নিজের আশা, নিজের ভরসা, নিজের ভালোবাসা, নিজের প্যাশন বহুকাল আগেই বিসর্জন দেওয়া হয়ে গেছে। এখন যেটুকু পড়ে আছে কঙ্কালসা, তার মধ্যেও হয়তো অনেকে কিছু একটা করার চেষ্টা করছে। আমি মেষরাশির জাতক বা জাতিকাকে বারবার বলি যে হ্যাঁ, আপনি মনে করছেন আপনার বয়স হয়েছে, তারপরেও যদি আপনি কিছু শুরু করেন, আপনি কন্টিনিউ করুন, আপনি ভালো ফল পাবেন, সেই সিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি। এবং মাথায় রাখবেন, কি মাথায় রাখবেন, যে মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা কাজ করতে চান, সুযোগ পাচ্ছেন না, অপরচুনিটিস পাচ্ছেন না, কন্টিনিউ করুন কিছু একটা,
কিছু একটা কন্টিনিউ করার মাধ্যমে আপনার প্রসপ্যারিটি বাড়বে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। অনেকে আছেন রিটায়ার্ড পার্সন, সিনিয়র সিটিজেন, শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, কিছু করছেন না কেন আমি এটাই বুঝতে পারছি না। কিছু কিছু জব 60-র পরেও করা যায়, ফ্রিল্যান্সিং করুন, কোনো একটা কর্মজীবনের সাথে অ্যাটাচড হন, বাট ডু সামথিং। মেষ রাশি যদি কাজের মধ্যে থাকে তার প্রসপ্যারিটি, তার গ্রোথ ডেফিনেটলি বাড়ে। মেষ রাশিকে এই বিষয়টা সর্বদাই কন্টিনিউ করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এবং আরো একটা কথা বলি, দেখুন কর্মজীবনে আমি এমনিতেও পৃথকভাবে আলোচনা করতাম। আপনার দশম ভাবের অধিপতি দ্বাদশে, এটা বুঝতে হবে। আপনার দশমে কোনো প্ল্যানেট এই মুহূর্তে নেই। ষষ্ঠ ভাবে কেতু ছিল, চাকরি নিয়ে প্রচুর প্রবলেম, চাকরির ক্ষেত্রে শত্রুতা, আজকে এ শত্রুতা করছে, কালকে আরেকজন শত্রুতা করছে। যত রকম ভাবে শত্রুতা তৈরি করা যায় তত রকম ভাবে শত্রুতার জায়গা আপনি তৈরি করতে পারছেন, কিন্তু শত্রুতার সমাধান আর হয়ে উঠছে না। আমি মনে করি কর্মজীবনে অন্তত এর রিল্যাক্সেশন আসবে, এবার আসবে। চাকরি যাদের ইভেন চলেও গিয়েছে তারপরেও আপনি চাকরি নিয়ে চিন্তায় আছেন যে কি করা যায়, কিভাবে কি করলে গ্রোথ বা অপরচুনিটিস হবে, আমি বলে রাখি চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট মেষের হবেই। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে চাকরি করেন, কোনো না কোনো প্রফেশনে অ্যাটাচড আছেন, তারা এটুকু জেনে রাখুন চাকরি পরিবর্তনের জায়গা থাকছে, নতুন চাকরি প্রাপ্তির ইভেন সম্ভাবনা তৈরি হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে নতুন চাকরি তৈরি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে নতুন চাকরি পাবেন, একটা পজিটিভ আশার জায়গা আসবে, পজিটিভ ভরসার জায়গা আসবে। আপনি এটা নিয়ে ক্যাপাবল হবেন যে আপনি কিছু একটা করতে পারছে, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। এবং একটা কথা বলি, যারা চাকরি চেঞ্জ করতে চান এটাকে খুব বুঝে নিয়ে করতে হবে। দেখুন এখানে হঠাৎ করে চেঞ্জ করাটা হয়তো ভালো ডিসিশন নাও হতে পারে। কেন? কারণ আজকে মেষ রাশির বহু জাতক জাতিকারাই চাকরি করেন, অনেকের ক্ষেত্রেই শত্রুতা, বসের সাথে বিভিন্ন রকম গোলযোগ, যে কারণে আপনার বিভিন্ন রকম মানসিক প্রেশারগুলো চলছে, কিন্তু আপনি তবুও স্টেবল আছেন, কারণ এই প্রবলেম হয়তো 6 মাস 1 বছর ধরে চলছে। হট করে নতুন অর্গানাইজেশনে যাবেন, চেনেন না জানেন না, সামান্য একটু হাইকের জন্য পরে যদি প্রবলেম হয়, দশা অ্যানালাইসিস করতে হবে, দেন উই হ্যাভ টু টেক আ ডিসিশন। এবং এখানে যেহেতু সাড়ে সাথী চলছে, বিশেষ করে অশ্বিনীর ক্ষেত্রে আমি পরিবর্তনটা ধীরে করার পরামর্শ দেব। খুব ভালো সুযোগ না পেলে পরিবর্তন করবেন না। অ্যান্ড স্পেশালি যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, রাশি মেষ, বহু জাতক জাতিকারা রয়েছেন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন এখনো পর্যন্ত, ডেফিনেটলি ইউ শুড, আপনার কন্টিনিউ করা উচিত। কিন্তু প্রবলেম কোন জায়গাটায়? প্রবলেম হচ্ছে না, প্যানেল পাবলিশ হচ্ছে, নাম নেই, ইন্টারভিউ পর্যন্ত যাচ্ছেন তারপরে হচ্ছে না, 2 নম্বর 1 নম্বর পয়েন্ট নাম্বার। ইভেন আমাকে একজন বলছে ভেরি রিসেন্ট যে দাদা পয়েন্ট নাম্বারের জন্য এমটিএসপি সিজিএল এর কোনো একটা এক্সামিনেশনে গত বছর পাইনি। তো যাই হোক, মূল কথা হচ্ছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এই ধরনের প্রবলেম রয়েছে, তাদের একটু একটু করে অপরচুনিটিস পায়, ধীরে ধীরে ওয়েট করতে হবে, সময় দিতে হবে। কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কি হবে? সমস্যা তৈরি হতে পারে, একটা প্র্যাকটিক্যাল ভাবে সমস্যা তৈরি হওয়ার সংযোগ আমরা লক্ষ্য করতে পারি। এবং মেষের বহু বিজনেসম্যান আছেন, বিজনেস ওম্যান আছেন, ইন্ডিপেন্ডেন্ট ওম্যান আমরা মেষ রাশির মধ্যে দেখতে পাই। তো যারা এই যে ইন্ডিপেন্ডেন্সি কন্টিনিউ করছেন, যে আজকে ইউ আর ডুইং আ জব, ইউ আর ডুইং আ বিজনেস, ইউ আর অ্যাটাচড উইথ আ প্রফেশন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা আমরা 100% দেখতে পারবো। বিজনেসের ক্ষেত্রে যাদের একটু ডাউন চলছিল না, একটু বেটারমেন্ট হবে, কারণ ভিনাস সপ্তমপতি আপনার রাশিতে থাকছে, সো ইট উইল বি ভেরি গুড কম্বিনেশন। বিজনেসের অ্যাটাচমেন্ট বাড়বে, বিজনেস করার ক্যাপাসিটি ইনক্রিজ হবে। যাদের বিজনেসে কম বেশি সমস্যা আছে, তারা সার্ভাইভ করে যাবে, তাদের প্রবলেম অনেকটা শর্ট আউট হবে। তবে অনেক টাকা পয়সা যাদের আটকে আছে, এখনই পুরোপুরি টাকা পয়সাটা কিন্তু রিকভার করা বিজনেসে যাবে না। রিয়েল এস্টেট, প্রমোটিং, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ইন্টেরিয়ার ডিজাইন, সোসো বিষয়ে যারা একাজ কিছুটা বেটার হতে পারে। অনেকে বিজনেস করতেন, বহু টাকার লগ্নি হয়ে গেছে, ইনভেস্টমেন্ট করার পর রিটার্ন আসছে না, একটু বেটারমেন্ট। সেলফ প্রফেশনে আগ্রহ বাড়বে, প্রফেশনাল গ্রোথ বাড়বে, বিদেশি ক্লায়েন্ট বা ফরেন ক্লায়েন্ট আসতে পারে। তবে যা করবেন ধীরে করবেন, সাউন্ড করে করবেন না, ফাঁকা করছি বাজে বেশি। চেষ্টা করবেন যেটা করছেন, যেটুকু করছেন, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে, নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখে বিষয়টাকে কন্টিনিউ করা যাবে। দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে ম্যারেজ নিয়ে বলিনি। ম্যারেজ নিয়ে দুটো কথা বলবো। নতুন বিবাহের সংযোগ দেখছি, বিয়ে স্থির হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই জটক বিচার করে বিয়ে করার চেষ্টা করবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।